সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতকে বাড়তি সুবিধা দেয় আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ। একথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দ্রুতই দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনার সব চুক্তি ও সমঝোতা নতুন করে মূল্যায়ন করা জরুরি। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সহ নানা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু। এরপর থেকে সীমান্তে উত্তেজনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের ৩ জেলায় সীমান্তে অনুমতি ছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংকার বেড়া সহ কিছু স্থাপনা তৈরি করতে গেলে আপত্তি তোলে বিজিবি। এছাড়াও ফসল ও গাছ কাটা সহ ছোটখাটো বিষয় সংঘর্ষে জড়ায় দুদেশের সীমান্তের গ্রামবাসীও। স্বাধীনতার পর এ পর্যন্ত দুদেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে ২টি চুক্তি ও এই চুক্তির আলোকে 2টো প্রোটোকল সই করে ঢাকা দিল্লি। সমঝোতা অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক যে কোনো কাজে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে। এছাড়া শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের কাছ থেকে সম্মতি নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই প্রোটোকলের ব্যত্যয় করেছে ভারত। স্বার্থবিরোধী এই সুযোগ তৈরি করে দেয় আওয়ামী লীগ সরকার। ১০ থেকে ২০২৩ পর্যন্ত প্রায় ৩,১৭২ বা ৩৭২ কিলোমিটার কাঁটাতারের বেড়া কিন্তু অলরেডি তারা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সমর্থন নিয়ে এটা করেছে। বাংলাদেশের সীমান্ত এলাকার স্বার্থ সংরক্ষণ করেনি, বা এরা তার স্বার্থটা তারা ভারতের হাতে তুলে দিয়েছে। সীমান্ত সংক্রান্ত সব চুক্তির অসঙ্গতি খুঁজে বের করে তা পূর্ণ মূল্যায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দহগ্রাম আন্দরপোতাতে হওয়ার কথা ছিল, একটা ফ্লাইওভার হওয়ার কথা ছিল, এবং এটা ভারত এগ্রিও করেছিল। আপনি এগ্রি করলেন, মানলেন যে তাদেরকে ২৪ ঘন্টায় আসা যাওয়ার ব্যবস্থা করবেন, সেই কাজটাও করেন না। তো প্রথম কাজ হলো আমাদের পুনর্মূল্যায়ন করা, আমরা যে চুক্তিগুলো করেছি, এবং এর ভেতরে যদি কোনো জাতীয় স্বার্থর বিরুদ্ধে যায়, সেই জাতীয় স্বার্থ কিভাবে সমুন্নত রাখা হবে সেইটা ভারতের সাথে আলাপ আলোচনা করে হয়তো আবার নতুন করে করা যেতে পারে। আগামী মাসে দিল্লিতে বসছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। ঢাকা চাইছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।